রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরিয়ে পড়বো হোটেলের বারান্দা থেকে কেওনঝড়ের সকালবেলাটা। এই দেখো এখানে একটা কি খাবার বানাচ্ছে, ওটা খাবো। ওই যে এটা কি খাবার বানাচ্ছে, আমরা যেখানেই যাই সেখানকার খাবার টেস্ট করি। কি সকালবেলাটা কেমন লাগছে? আর হোটেলটা খুব সুন্দর, হোটেল প্লাজাটা দারুণ, ভিতরের পরিবেশ খুব সুন্দর, এদের ব্যবস্থা খুবই ভালো। ও বাবা কাছে, এত গরম, এত গরম হবে না। না চলে আসছে কফি, সঙ্গে চা আসছে, আমরা চা কফি দিয়ে সকালবেলাটা শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। এইটাই সকালবেলা লাল চাই, ঠিক আছে, অন্য কেউ ভাববেন না কিছু। সকালবেলায় বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম সানাঘাগরা দেখতে। এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, টিকিট কেটে কাউন্টার, এই যে টিকিট কেটে সানাঘাগরা ফলসে আমরা ঢুকবো। সানাঘাগরা ফলসে ঢুকছি, এই হচ্ছে গেট। বাইক পার্কিং এ কত নিল? বাইক পার্কিং হচ্ছে 10 টাকা করে, আর এন্ট্রি ফি পার পারসন 20 টাকা করে। 20 টাকা করে। ওয়েলকাম টু সানাঘাগরা ফলস। জায়গাটা ওয়েল মেইনটেইন, আর পার্কের মতো সাজানো দোকান আছে, আর ওইখানে ওই যে একটা জলাশয়, ওই সাইড দিয়ে জঙ্গল, খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো জায়গাটা। এই যে এইগুলো দেখা যায় এখানে, গোনাসিকা আমরা গেছি, গোনাসিকা গেছি, হ্যাঁ সীতাবিঞ্জি আমাদের যাওয়ার পথে পড়বে। আমরা বড়াঘাগরা দেখে নিয়েছি, ওই যে উপরেই আছে বড়াঘাগরা, ওই ফ্লোটিং জেটি আছে এখানে, এখানেও ফ্লোটিং জেটি আছে, সুন্দর সাজানো, এটা ওয়েল মেইনটেইন করে। এটা এখানে ইয়ে হয়, বোটিংও হয়, জলের মধ্যে একটা শিবের স্ট্যাচু, দারুণ জায়গাটা, এই যে বোটিং করা যায়। জায়গাটা এসে তোমার কেমন লাগলো? এটাও খুব সুন্দর। আমরা যাবো একটু ফলসটার কাছে যাবো। এটা হচ্ছে জাস্ট একটা লেক টাইপের, এটা লেক, আর ফলসটা পাশেই আছে, খুঁজে বার করতে হবে, জানা যাবে ওখানে যায়। ওই দেখো হাতি, ওই দেখো হাতি, জঙ্গলে হাতি, ভল্লুক, আর ইয়ে আছে ওই যে বাঘ সাজিয়ে রেখেছে, ওই দেখো ওই যে ফলস, ভালোই জোর আছে। হ্যাঁ শীতকাল কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা জল ভালো দেখতে পাচ্ছি, অন্যান্য ভিডিওতে যেখানে দেখেছি সেখানে এত জল দেখি। চলে এসছে বন্ধুরা আমরা সানাঘাগরার কাছে, দারুণ দারুণ, ও মুগ্ধ হয়ে গেলাম, অপূর্ব। একটা ঠান্ডা হাওয়া আসছে, জলটা উপর থেকে পড়ে 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 নিচে চলে যাচ্ছে। এত কাছের থেকে ফলস আমরা কিন্তু দেখেছি একমাত্র লোট ফলসটা, কিন্তু এখানে এতটাই কাছে যে এখানে জলটাকেও ছোঁয়া যাবে, এখানে গায়ে জলের ছিটে পর্যন্ত আসছে। এখানে তো স্নান করা যাবে না, স্নান করলে 500 টাকা জরিমানা, তা আমি ফলসের জলে একটু হাত দিলাম, ঠান্ডা জল ছিটিয়ে নাও গায়ে, ব্যাস হয়ে গেল। সানাঘাগরাতে এসে আমাদের দারুণ লাগলো, আর এই ঝর্ণাটা দেখে, ফলসটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই জায়গাটা এসে তোমার কেমন লাগলো একটু জানাও।
খুবই ভালো আছে। একবার কেওনঝড়ে আসলে এই জায়গাটার নাম সানাঘাগরা ফলস, একবার এসে দেখতে পারো। জায়গাটা জাস্ট একটা স্লো ভিউ নাও, দিয়ে দেখাও দিদি। একবার তোমরা এসে ভিজিট করো, তাহলেই ফিল করতে পারবে এই জায়গাটার এবং এর যে গর্জনটা। বন্ধুরা, এই সানাঘাগরাতে আসলে আপনাদের মন একদম খুশি হয়ে যাবে। এত অপূর্ব এই ফলস, মানে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। একবারে এই জলটা হাতের কাছে, একদম হাতের কাছে, একদম ছোঁয়া যাবে। খুব ভালো লাগে। আমি ছুঁয়েছি, রায়বাবু এই জলটা ছুঁয়েছে। অন্যান্য সময় দেখেছি এটা খুব সরুভাবে জল পড়ে, কিন্তু এখানে দুটো মুখ দিয়ে, এত দুটো ধারা দিয়ে হেভি জোরে জল পড়ছে শীতকালে। আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি। এইটা আমাদের দেখা বাকি ছিল, এই সানাঘাগরা ওয়াটারফলস। সকালবেলায় এসে আমরা দেখলাম, একদম মন ফুরফুরে হয়ে গেল। এখন আমরা গিয়ে টিফিন করব, খিদে পেয়ে গেছে, টিফিন করে আমরা শিমলিপালের দিকে চলে যাব। এই জায়গাটা কেমন লাগলো? খুব খুব ভালো লেগেছে, আমাদের তো খুব ভীষণ মজা লাগছে এখানে এসে, বলে বোঝাতে পারবো। আমারও খুব ভালো লেগেছে। Some time later. সানাঘাগরাতে আসলে সানাঘাগরার এই পাশেই ভিতরে আচারের পসরা নিয়ে বসেছে। এখানে তেঁতুল, কুল, আম, অনেক টাইপের আচার পাবেন। ये खट्टा होगा या मीठा होगा? ये खट्टा या मीठा? खट्टा मीठा होगा। One hour later. ব্রেকফাস্ট হচ্ছে লাচা পরোটা আর চানা ডাল। এটা আমরা কেওনঝড়ে খাচ্ছি। নিয়ে নিলাম সুজির হালুয়া, দেখে মনে হচ্ছে এটা কালার করা। খাস্তা খাস্তা একদম লাচা পরোটা। ভালো হয়েছে। সকালে সানাঘাগরা দেখে টিফিন করলাম, টিফিনে খেলাম লাচা পরোটা, তার সাথে দিল পাঁচমিশালি ডাল, আর সেসব টিফিন করে আমরা চলে এলাম রুমে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে রাত্রে স্টে করব শিমলিপাল ফরেস্টে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইকার ব্লগার কাপেলদের। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের সবার বাইকে লাগেজ বাঁধার পর্ব চলছে। একটা বাইক রেডি হয়ে গেছে, আর একটা রেডি হচ্ছে, আমাদেরটা রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। প্রচন্ড গরম এখানে। Some time later. বন্ধুরা, আমরা মুম্বাই রোড ধরে এসে তারপর এরকম একটা মেঠো রাস্তা পাচ্ছি। এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি ফোর্ট দেখতে। এটা হচ্ছে কেওনঝড় ফোর্ট। এই যে হচ্ছে কেওনঝড়ের দুর্গ। এই যে এটা হচ্ছে দুর্গ। গেট এখানে লক করা আছে। এটা হচ্ছে কেওনঝড় ফোর্ট। ভিতরটা ভিতরে অনেক কিছু দেখার আছে, কিন্তু এটা দরজা লক করা আছে। আর জলের মধ্যে আছে একটা মন্দির। ওই যে জলের মধ্যে আছে একটা মন্দির। এটা হচ্ছে কেওনঝড় ফোর্ট। ভিতরে আছে প্রাসাদ। এটা হচ্ছে মেন দরজা।
1 hour later. ঘন জঙ্গল, বাঘ আছে, হাতি আছে, ভাল্লুক আছে। ব্ল্যাক বিয়ার দেখা যায় কিন্তু ব্ল্যাক বিয়ার। কানঝাড়ি ড্যাম, কানঝাড়ি লেক, আর কি বলবো। দারুণ দারুণ, প্রচুর জল, প্রচুর জল। লেকটা, ও ওই দিকে একটা দ্বীপ, দারুণ দারুণ। চলো নামিয়ে দাও। স্নান করে নি, শান্তনু নেমে পড়লো। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। সুন্দর ড্যাম, ড্যামটা দেখে মন ভরে গেল। শীতকালেই দারুণ লাগবে, বর্ষাকালে একটু কাদা হতে পারে, কিন্তু শীতকালে দারুণ লাগবে। হাওয়া দিচ্ছে, হ্যাঁ একটু তো হাওয়া দিচ্ছে, কারণ জলের পাশে জলের একটা হাওয়া আসে, হাওয়া দিচ্ছে। এত বড় জলাশয়, হাওয়া দিচ্ছে। রোদটাও ভীষণ কড়া পেলাম, সত্যি ভীষণ ভালো লাগছে।